আপনি কি কখনো লক্ষ্য করেছেন সারাদিন ক্লান্ত থাকার পরেও বিছানায় শুয়ে ঠিকমতো ঘুম আসে না? ঘরটা সুন্দর, বিছানাটা নরম, তবুও মনে শান্তি নেই। কারণ সমস্যাটা আপনার না, সমস্যাটা আপনার বেডরুমের ডিজাইনে। ইয়েস, আপনি ঠিক শুনেছেন। আজ আমরা দেখাবো মানুষের মন আর অবচেতনকে বুঝে কিভাবে ছোট ছোট 10টি পরিবর্তনে আপনার বেডরুম হয়ে উঠতে পারে আপনার ড্রিম বেডরুম। টিপ নাম্বার 1, বেড পজিশন। বিছানা কখনো ঘরের এক কোণায় বা দরজার ঠিক সামনে রাখবেন না। সবচেয়ে ভালো হয় দেয়ালের সাথে হেডবোর্ড রেখে এমনভাবে রাখবেন যেন আপনি বিছানা থেকে দরজাটা দেখতে পারেন, কিন্তু আপনার পা দরজার দিকে না থাকে। এতে মানসিক নিরাপত্তা তৈরি হয়। টিপ নাম্বার 2, বেডের ওপর ভারী জিনিস নয়। মাথার উপর ঝুলন্ত টাক, ভারী লাইট বা ঝাড়বাতি এগুলো অবচেতন মনস্তত্ত্বে চাপ তৈরি করে। এর বদলে ব্যবহার করুন আর্টওয়ার্ক বা সফট টেক্সটাইল। টিপ নাম্বার 3, ফার্নিচার প্রপোর্শন। ছোট ঘরে বড় ফার্নিচার মানেই দমবন্ধ ভাব। হালকা লুকের সঠিক সাইজের ফার্নিচার নিন। বড় ঘরে আবার খুব বেশি ছোট ছোট জিনিস নয়। ব্যালেন্সটাই মূল কথা। টিপ নাম্বার 4, চলাচলের জায়গা। বেডরুমে হাঁটার জায়গা থাকা খুব জরুরি। বিছানা আর দেয়ালের মাঝে, আলমারি আর বিছানার মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখুন। এতে ঘরটা বেশি শান্ত লাগে। টিপ নাম্বার 5, ম্যাচিং ফার্নিচার সেট নয়। সব ফার্নিচার একই ডিজাইনের হলে বোরিং লাগে। বরং এমন ফার্নিচার নিন যেগুলো একে অপরের সাথে মানানসই, কিন্তু হুবহু একরকম না। টিপ নাম্বার 6, ওয়ার্ড্রোব পজিশন। দরজার সামনে ওয়ার্ড্রোব বা আলমারি রাখলে ঘরে ঢুকতেই অস্বস্তি লাগে। তাই এগুলো সাইড ওয়ালে রাখুন, এন্ট্রি যেন খোলা থাকে। টিপ নাম্বার 7, বেডরুম মানে বিশ্রাম। বেডরুমে ট্রেডমিল, অফিস টেবিল বা ওয়ার্ক ফাইল না রাখতে চেষ্টা করবেন, কারণ এগুলো ঘুমের শত্রু। ঘুমের জায়গা মানে শুধু বিশ্রাম। টিপ নাম্বার 8, মিরর প্লেসমেন্ট। আয়না যেন সরাসরি বিছানার দিকে না থাকে। রাতে প্রতিফলন মনকে অস্থির করে। সাইড ওয়াল বা আলমারির পাশে রাখুন। টিপ নাম্বার 9, বেড সাইড ব্যালেন্স। ডাবল বেড হলে দুই পাশে ভিজুয়াল ব্যালেন্স দরকার। এক পাশে টেবিল, অন্য পাশে ল্যাম্প বা গাছ একদম ঠিক আছে। টিপ নাম্বার 10, কালার ম্যাটার্স। নিয়ন বা খুব উজ্জ্বল রং নয়, ন্যাচারাল, আর্থি, সফট টোন এই রঙগুলো ঘুমের জন্য সবচেয়ে ভালো। এই 10টা নিয়ম মানলে আপনার বেডরুম শুধু সুন্দরই না, আরও শান্ত, আরামদায়ক আর মানসিকভাবে রিফ্রেশিং হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।